শ্রাবণ মাস মানে হলো অনেক কিছুর অনুষ্ঠান। প্রথমত শ্রাবণ মাস হলো শিবের মাস। শ্রাবণ মাস গোটা মাসই শিবের মাথায় জল ঢালা চলে। আর আমাদের বাড়িতেও কিন্তু অনেক কিছু অনুষ্ঠান চলে। যেমন আজকে একটা অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে, সেটা হলো খই ঢালা। খই ঢালার জন্য তো দুদিন থেকে প্রিপারেশন নেওয়া হচ্ছে, আর আজকে মেনলি হবে। এখনো অনেক কিছুই বাকি আছে। চলুন দেখিনি আমাদের বাড়ির সকলে আজকের দিনে কে কি কাজবাজ করছে। দাদু ভাই, দিদি ভাই, কেমন আছো ভাই? আজকে আমাদের খই ঢালা, আজকে আমাদের মনসা পূজা হবে। আমি মূর্তি করতে যাচ্ছি, চান করে এসেছি। আজ অনেকগুলি পূজা আছে। এক তো খই ঢালা, মনসা পূজা, তোদের মনসা পূজা হবে। তারপরে দিন যেগুলো ঠাকুরের জল দিই, সেই ঠাকুরের জল দেওয়া আছে। আর ফুল তোলা হয়নি, বেলপাতা তোলা হয় না, এখন কিছু হয় না। 8টা বেজে। আর আমাদের বাড়িতে তো আজকে ভাত টাত বন্ধ, ভাত করা চলবে নি। আর শুকনো খেয়ে থাকতে হবে, তাই ভালো লাগছে না, সারাদিনটা শুকনো খেতে হবে। আর এখন যে মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি করবো, তো সেই জন্য আলু কাটছি। আর আপনাদেরকেও আমাদের খই ঢালার জন্য নিমন্ত্রণ রইল, পারলে চলে আসুন। আর এই যে দুধ লিয়ে গেছে, গয়লা এসে দুধ দিয়ে চলে গেছে। এটা তো ঘরের দুধ গরম হচ্ছে, গ্যাসে বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর এটা হচ্ছে ঠাকুর পূজা, এটা আমাদের বাড়িতে মনসা পূজা, মানে খই ঢালা হবে, তুলসী তলায় পুজো হবে, সব শুকনা জিনিস খাওয়া হবে। তো এটা পূজার জন্য এই দুধটা নিয়েছি, আর এটা ঘরে খাবার জন্য। তারপরে তো মনসা পূজায় অনেক কিছুই হবে। খই এখনো শাশুড়ি মা গুড় মাখাবে, খয়ে চাল, হলুদ চালকে শুকনা করে ভাঙিয়ে আনা হয়েছে দোকানে, কলে। তাহলে ওই সব এখনো চালাচালি আছে, ভাগাভাগি আছে। তারপরে যত রকমের কলাই সব প্যাকেট প্যাকেট কিনা হয়ে গেছে। বাবু একটু ঘুমিয়েছে বলে বৌদি চলে গেছে কলের কাছে চটপট কাছাকাছি করতে। আজকে গণদীপ ঘুম থেকে উঠেছে ভোর 4টার আগে। মানে এখন বড় হচ্ছে বলে বেশিক্ষণ ঘুমোতে চাইছে না, ছটপট করছে, রাতে রাতে জেগে থাকছে। তিল আছে, তিলের নাড়ু হবে জেঠি? হবে নি তাহলে? না, আগে খোলা ছাড়াতে হবে, ধুতে হবে, রোদে একটু শুকনো করতে হবে, কড়াই ভাইতে হবে, দিয়ে হামাল দিশে আধ গুঁড়া করতে হবে, দিয়ে গুড়কে পাক করে লাড়ু করতে হবে। সেটা আজকে হবে কি আর এত তাড়াতাড়ি? আগে থেকে তো হলো। কেটেছিলাম, ওই আলুটা তো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার তরকারিটা টপ করে নিই। আজকে ভাইয়ের পরীক্ষা আছে, ভাই পরীক্ষা দিতে যাবে, তো তাড়াতাড়ি তরকারিটা করি। আর এদিকে ঘুগনি হবে, আজকে শুকনো জিনিসই তো খেতে হবে, তাই অনেক কিছুই হচ্ছে। ওই জন্য মটর কলাই ভিজিয়েছে, ঘুগনি হবে, আবার কুমড়ার তরকারি হবে। দেখি আরো কি কি হয়। দিদি ভাই, ফুল তুলতে গেছিলাম মনসা পুজো, এই ফুল তুলছি। আর অনেক কিছু কাজ বাকি, আজ ফুল দুটো বেশি দরকার। ওইদিকে তো ঠাকুমা ফুল আর দুব্বা ঘাস তুলছে। আর এদিকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এগুলো আমাদের গাছগুলো হয়েছে তো, লঙ্কা গাছটা লঙ্কা প্রচুর ধরেছে। কিন্তু প্রচুর ধরলে কি হবে, আমাদের ঘরে তো একদিনেই লঙ্কা শেষ হয়ে যাবে যা ধরেছে। লঙ্কাগুলো দেখতে এমনি কিন্তু ঝাল আছে, কিন্তু মোটা মোটা লঙ্কা এতটাও ঝাল হয়নি, সরু লঙ্কাতে বেশি ঝাল হয়। দুটো গাছ, তো দুটো গাছে লঙ্কা প্রচুর ধরেছে। আরও ধরেছিল, কালকে তোলা হয়েছে, সেই জন্য একটু কম দেখাচ্ছে, নইলে অনেকগুলোই ধরেছিল। আর এদিকে তো পিফা চারা ফেলা হয়েছিল, কিন্তু অনেকগুলোই পিফা চারা বেরিয়েছে। আর বেগুন চারাও ফেলা হয়েছিল, কিন্তু এগুলো জলের জন্য নষ্ট হয়ে গেছে দেখাচ্ছি। এখানে লাগিয়েছে কোটা। এই পিফা চারাটা তাও অনেকটাই বড় হয়েছে, এটাকে ভালো করে লাগাতে হবে। আর এই যে এখানে বেগুন চারা লাগানো হয়েছিল, তো বেগুন চারাগুলো সবই নষ্ট হয়ে গেছে। এই গাছটা তুলসী পাতাগুলো বেশ বড় বড়, ওই জন্য এখানেই এসেছে।
আজকে কোথায় যাবেন নতুন বউ? এই যে ঠাকুরের কথা সকলকে শোনাবো আপনাদেরকে। তো আমি পূজাকে বলতে এসছি, পূজা একটু ডালিয়া করে দিবে বজরঙ্গীর জন্য। এটা আমি ইষ্টপ্রসঙ্গটা করে আমি মায়ের কাছে যাবো আর কি ভেবেছি। কারণ আমার মায়ের সঙ্গে আজকে অনেক দিন দেখা হয়নি, প্রায় 2 সপ্তাহ তো বটে মায়ের সঙ্গে দেখা হয়নি। মায়ের সঙ্গে আমি আবার একা গেলে বাবা আমাকে বের করে দিবে ঘর থেকে, কারণ আমার ছোট্ট, তোমার কোনো মূল্য নেই না ছোট ছিল, হ্যাঁ ছোটটিকে নিয়ে গেলে অনেক কিছু পাওয়াও যায়, ফল মূল হেরি ফেরি এমনকি টাকা পয়সাও। এনার হচ্ছে দোকানের কিনা গুড় দিয়ে মাখানা ভালো করে এনার তৈরি করা, দোকান থেকে কিনে এনেছে, এনার পূজায় লাগবে। আবার এই যে শাশুড়ি মা ঘরে খই করছে, আর ওই যে সব পূজার জোগাড় যন্ত্র হচ্ছে। এখন বাবুন আসতে একটু দেরি আছে, কিন্তু একটাই অসুবিধা, বাইরেটা কাদা, কাদার জন্য ওই জন্য বাবুনের বসার মতন ডবল ডবল দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু এই যে এখানে সবকিছু রেডি করা আছে, একটু পুজো হবে, ঠাকুর মশাই আসবে। এখনো সব ঘর ভিতরে আছে, আসলে বর্ষাকালে তো এরকম হবেই। আর ঘর ভিতরে এখনো সব গোছ করা আছে, এখনো বার করা হয়নি। বাবুন এলেই সব বেরাবে। আর এনার হচ্ছে কিনা মুরগি, আরে তৈরি হচ্ছে মুরগি দিয়ে। তো আজকে এরকম করতে করতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সেটা কি না, এই যে খোলাতে তো প্রতিবার লাড়া হয় মুরগিটা, তো খোলাটা উনুনে বসাতে খোলা গেছে ফেটে। এটা কতদিনের খোলা ঠাকুমা? অনেকদিন। কতদিনের? তুই তখন হসনি তখনকার খোলা। আমি হইনি, তার মানে 20 বছর 21 বছর তো হয়ে গেল। 20-21 বছর খোলাটা হয়েই গেল। মুড়ি ভাজা হয়নি বলে ঠিক আছে, এখন মুড়ি তারপরে এই যে কড়াইটা ছিল, এই কড়াইটাই বার করেছি, কড়াইটাই মুরগি হবে এরপরে। বাদাম ভাজা আর এদিকে মুড়ি খাবার তরকারি রেডি। বলছি দুটো ই করবো, নাড়ু করবো। গরম গরম মুঠা করতে হবে, হাতে করে বার করো ঠাকুমা। দুজনকে লাগছে এতে। প্রথম ধরা না হয়েছে না ধোঁয়া। স্নান তো সেরে নিলাম, কারণ আজকে তো বাড়িতে অনেক কাজ আছে। তো কিছু কিছু কাজকর্ম যেগুলো স্নান না করে একদম হবে না, ঠাকুরের জোগাড়, খই টই মাখানা, এই সমস্ত কিছু করার জন্য তো আমি যাচ্ছি নিচে। নাড়ুও করবো, তার সাথে কাঁঠালের লুচি যেহেতু হবে, তাই কাঁঠালটাকে একটু মিক্সি করে রাখতে হবে। তো সেই সমস্ত কাজগুলো করব, আর আপনারাও ভিডিওটা সাথে থেকে দেখতে থাকুন। 1 বালতি কাছাকাছি করে স্নান করে নিয়েছি। জল খেয়েছে মানে না না, তারপরে একটা বলতে তো আসছি। হাওয়া বাতাস জল রেডি গুড় রেডি, আমিও রেডি। নামাতে পারবে? তো বেরিয়ে গেছে। নামাতে পারবে? নামিয়ে দিবে আমাকে সাহায্য করে বল। এই গামছাটি এনেছি, গামছাটা প্রথমে আন্ডারগ্রাউন্ডে আছে, আন্ডারগ্রাউন্ডে এই এতগুলো খই মাখানো হবে ওর সাথে? এখানে আছে, এই বস্তায় আছে, ডামে আছে, তাই কড়াই ধরবে নি কড়াই। গুড়ে একটু তুলে তুলে রাখলে হচ্ছে। ওইটা বসে ওখানে দিয়ে রোগ যাচ্ছিলাম না, ওইখানেই আছে ফলটা। যা যে ফলটা এখন ওদের বার করো না না, আমি বাচ্চা একসঙ্গেই তো আছে। ওদের 2টা কলা পাকা একটা আম দিয়ে নিবে। না আমাদেরও 2টা আম। আমাকে শোনালে আমি একবারে ফের দিয়ে চলে এসেছি। কাদা হবে নি, যত ওখানে জল দিবে। আসলে প্রচুর গুড় আছে। দা মুরকি দাও ঠাকুমা। এই নিচেটা বলো। তো খুব পেকেই গেছে, মানে অল্প দিনে পেকে গেল। বলো মা। মনে ছিল পাকবে নি। মামা বলছে 4 দিন টাইম দেয়, 4 দিন তুই থাক তারপরে যাবি। আমার না, ঘর চলে যাই। পরশু এসেছি, কাঁঠাল পেকে গেছে, এখন কাঁঠালটা ভাঙবো। নাকি এই তো এবার দোকান ভাঙা হবে। বেশ সুন্দর বসে দেখো কাঁঠালটা। মামা ঘরের কাঁঠাল, মামা ঘরের বাদাম। হুম, আর দিদিমার সঙ্গে না
ছাড়িয়ে অনেক করে দেয়। দিদিমার সঙ্গে কথাটা বলতে হবে, কুমড়া পাঠিয়েছে রান্না করে খেতে হবে, বাদাম পাঠিয়েছে ছাড়িয়ে ভেজে খেতে হবে, আর নিজের নাতনিকে তোড়াও দিয়েছে। আমাদের জন্য মিষ্টিটাই পাঠায়নি, যে তাড়াতাড়ি খাবে, যে তাড়াতাড়ি খাবো সেই কথা, মানে সেই কথাটা আমাকে বলতে হবে। কই রে আজকে গণদিব হচ্ছে, শুকনা লুচি খই মুড়কি কিছু খেতে পারবে নি। হ্যাঁ হ্যাঁ, এই খই মাখানো হয়ে গেছে, একটু মুখে দিয়ে দাঁড়াও, গুড় মাখানো হয়ে গেছে। এসো রান্না চালাকে নিয়ে এসো, ভিডিও হচ্ছে দেখেছে। কি গো কি হচ্ছে? টাটা টাটা, খাও 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 খাও। কেমন গো? কি হয়েছে? আমাকে তুলতে পারবো? তোমাকে তুলতে হবে না, দাও আমি তুলে দিচ্ছি। হায় হায়। ওরে বাবা রে, এই হলো ঠাকুমা। হ্যাঁ, এই হলে ঠাকুমা, সব পারবো। গাদা কিন্তু হাতে ছবি হাতে খাইতে পারে। তো প্রথমে তো এই যে এগুলোকে হামাল দিস্তায় গুঁড়ো করলাম, তারপরে যে গুড়ের মধ্যে দিয়ে এরপরে মাখিয়ে দাও। তুমি দু হাতে করে এই করো, ধরো কড়াইটা। মা পাকিয়ে দাও তো। আর মামা বাড়ি থেকে যে কুমড়োটা এনেছিলাম, সেই কুমড়োটা এই যে কেটেছে, আজকে কুমড়োর তরকারি হবে। কুমড়োটা বেশ পাকা, বলো ঠাকুমা, কুমড়ার কালারটা দেখো বেশ সুন্দর। তোর কি হচ্ছে? হ্যাঁ, সাবানটা শেষ করে দিলি তুই, ডিবা মেঝে মেঝে। গুড়ের ডিবাটা কত মাজল হয়েছে, ছেড়ে গেছে। যে জলটা ঘাটছে দিয়ে ঠান্ডাটা লাগাবে। খোয়ের লাড়ু তো হয়ে গেছে। ঠাকুমা পুজো তো দিবে নাকি? দুটো লাড়ু দিবে নি? ও মাধব মাধব वाटी माधव देवी संति साधव सर्वे सर्वमपिष्टे कत्तपालन्यक मस्तक साधुरिं गान मनसा भान साधुरिं गान मनसा घटै नमः। পুজো চলছে আর মা দিয়ে কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছে। পূজা তো কমপ্লিট হলো, তারপরে যে প্রসাদ খাওয়া চলছে, জেঠি সবাই খাওয়া দাওয়া করছে প্রসাদ। এটা আমার চাল ভাজা তো ভাজতে দিয়েছিল, কিন্তু মানে সেরকম আর হয়নি। ঘরে একটা ভাজা আলাদা আর মেশিনে ভাজা একটা আলাদাই ব্যাপার। এই যেমন চাল তেমন, মানে এটা ভাতের চাল দিয়েছিলে? এমনিতে চাল ভাজা করে। এই চাল ভাতে সেই চালই। আর তুমি কি করছো? আমি বলছি যে প্যাকেটে থাকলে তো সব ভালো বাটি বাটি করে খেয়ে নিবে। খেয়ে নিবে। তার শীতে চাল ভাজার সঙ্গে সব কলাই মিশিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ছোলা, তারপরে যে বাদাম আছে, বাদামটা মিশিয়ে দিচ্ছি অর্ধেক করে। তো মটর আছে, আর এটা তো মাসিমার ঘরে নিয়ে যাবি, এটাই বেশি পছন্দ করে, ছোলা ভাজা আর বাদাম ভাজা, তার জন্য বেশি। চাল ভাজা দিয়েছি, আর দিতে দেবে না? ঠিক আছে, দেওয়া হয়ে গেছে। জেঠিমা এখানে এখন পায়েল করছে সব মিশিয়ে। হ্যাঁ, এটা পাইল থাকলে সবাই পাবে। আমার দান তো দেখা কি বাড়ি ভালো। তোমার জন্য খই আছে, খইয়ের নাড়ু আছে। খইটার আছে ব্লগ 2, সেটা কিন্তু কাল অবশ্যই আসবে। আর এখন আছি মাসিমা বাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন মাসিমা তৈরি করেছে ছাতু, তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে এখানে। আর পার্ট 2টা কালকে অবশ্যই আপনারা দেখবেন। আজকের মতো এখানে ভিডিও শেষ।